আমার বাপে সমস্ত সম্পত্তি বড় ভাইয়ের নামে করে দিয়ে চলে গেছে। কেন? আমি কি তার সন্তান না? আমার নামে কেন করে দিয়ে গেল না? এই জন্যই তো বলি, এত বড় ছেলে বলে তুমি পাগল কেন? ভালো রুবেল, আর একটা ফালতু কথা বললে আমি ভুলে যাব তুই আমার সন্তান। আমি তোকে পেটে ধরেছি। যা রুমে যা, ভোরবেলা উঠে তো ঢাকায় যেতে হবে, সেটা ভুলে গেছিস? হ্যাঁ মনে আছে তো, আমার কেন মনে থাকবে না? আর তার থেকেও বড় কথা কি জানো, এই বাড়ি থেকে যদি আমাকে তাড়াইতে পারো তাহলে তোমরা সবাই খুশি। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। লাগবে না এইসব সম্পত্তি টম্পত্তি, আমার লাগবে না। বাপ মরল না 6 মাস হলো, এর মধ্যে তোর এত পতন। একটা প্রশ্ন মনের ভিতরে ঘোরে যে আসলে পেটের সন্তান আমি নাকি বড় ভাই? আমার তো মনে হয় যে আমি তোমার সৎ ছেলে আর তোমার বড় ছেলে তোমার আপন ছেলে। বেয়াদব, তোর এত বড় সাহস তুই মায়ের মুখে মুখে কথা বলিস আর সম্পত্তি নিয়ে কথা বলিস? এই আব্বা আমাকে যোগ্য মনে করছে, আমাকে সম্পত্তি দিয়ে গেছে, তাতে তোর কি? আমি তোর কানা করিও দিব না। যা বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। খানা করিও দিবা না তাই না? এই সম্পত্তির জন্য আমার গায়ে হাত তুলছো, ঠিক আছে? এই বাড়ি থেকে যদি আমি চলে যাওয়ার কারণে তোমরা সবাই ভালো থাকো, আমি যাইতেছি। এই সম্পত্তি টম্পত্তি আমার কোনো দরকার নেই। খাও তুমি তোমার সম্পত্তি, বেরিয়ে যা হতচ্ছাড়া সম্পত্তি আলা। আম্মা, তুমি কিছু মনে নেও না। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমার মাথায় রক্ত উঠে যায়। শুন বাবা, সন্তান যদি বেয়াদবি করে তাকে শাসন করা উচিত। আর তুই ঠিক কাজটাই করছিস। রুবেল হলো তোর ছোট ভাই, সন্তানের মতো। তুই ভুল করিস না, ঠিকই করছিস। কিন্তু হতচ্ছাড়াটা এত রাতে গেল কই? যাই, ওরে খুঁজে নিয়ে আসি, তারপর 3 জন মিলে একসাথে ভাত খাবো। তুমি ঘুমাও আম্মা, তুমি ঘুমাই থাকো আম্মা, রাত হয়েছে। ঘুমাও তুমি, তুমি দুশ্চিন্তা করো না, আমি ওরে খুঁজে নিয়ে আসবো। না না, কাল রাতে আমি কাজটা একদমই ঠিক করিনি। বাড়ি থেকে এভাবে চলে এসে ভাইয়া ভাবি আম্মা সবার মনে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমার চলে যাওয়া উচিত। তুমি ঠিকই বলেছ। তুমি জানো ভাইয়া তোমাকে গ্রামের কোথায় না কোথায় খুঁজেছে। তুমি বাড়িতে চলে যাও, ভাইয়া তোমার জন্য খুব টেনশন করতেছে। আমিও এটাই চাই, তুমি বাড়িতে যাও। না, ও যা করেছে একদম ঠিক করেছে, ঠিক কাজটি করেছে। আরে এমন স্বার্থপর ভাই, কত স্বার্থপর তোমার ভাই, চিন্তা করো। এরকম বড় ভাই কয়জনের আছে এত খারাপ? কেমন বড় ভাই, রাতের অন্ধকারে নিজের ছোট ভাইরে মাঝরাতে ঘর থেকে বার করে দেয়, এটা কোনো কথা হইলো? শোনো, তুমি টেনশন নিও না। আমি গ্রামের সব মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি, সবাই তোমার পক্ষে আছে। আরে সে বাপের সম্পত্তি লোভ করে নিজের নামে নিচে বলে সব হয়ে গেল? দেশে আইন আদালত বিচার সালিশ কিছু নাই। আমি দরকার হয় তোমার জন্য কোর্টে যাব, দেখি এই গ্রামের মই মুরব্বীরা আগে কি করে সেটা একটু দেখি, তারপর যা করার করুন।